Don't watch the mouth, watch the hand. ওয়েল আজকে আসলে সিনেমাটিক ওয়ার্ল্ড নিয়ে একটু আলোচনা করব। ফুটবল যেমন আমার জন্য খুব প্যাশনেট একটা জিনিস, সিনেমাও আমার আরেকটা খুবই প্যাশনেট একটা জিনিস, এবং সিনেমা নিয়ে রিভিউ নিয়ে এই প্রথম অ্যাকচুয়ালি ভিডিও করছি তো এই চ্যানেলে ছাড়ার জন্য, এবং সেটা করব স্পাইডারভার্স নিয়ে। এবং আগামী বছর 2027 সালে ফাদার্স ডেতে, মানে অগাস্টের প্রথম উইকেই রিলিজ পাচ্ছে স্পাইডারম্যান বিয়ন্ড দ্য স্পাইডারভার্স। আপনারা যদি আগের দুইটা মুভি না দেখে থাকেন তাহলে একটু ছোট্ট করে স্পয়েল করি। সেটা হচ্ছে থার্ড মুভিতে মাইলস মোরালেসের বাবাকে বাঁচানোর জন্যই আসল কথা, তার যে জার্নিটা সেটাই আসলে বিয়ন্ড দ্য স্পাইডারভার্সে দেখাবে, অ্যান্ড তার নিজস্ব লাইফের জার্নিও সেখানে দেখাবে। সো ফাদার্স ডেতে রিলিজ পাবে, ইটস এক্সাইটিং। এবং সত্য কথা বলতে গেলে হ্যাঁ, এত বছর ধরে অপেক্ষা করছে, লাস্ট মুভিটা 2023-তে, সো মোটামুটি 4 বছরের বেশি একটা সিকুয়েলের জন্য আমরা অপেক্ষা করছি। তবে এই সিকুয়েলটা হয়তোবা অ্যাকচুয়ালি ব্লকবাস্টার সিকুয়েল হবে। আমি খুব এক্সাইটেড, অ্যান্ড টু বি অনেস্ট মানে যেভাবে বিল্ড আপ করেছে স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্স, দেন স্পাইডারম্যান অ্যাক্রস দ্য স্পাইডারভার্স, প্রথম মুভিটা আমার কাছে দেখে মনে হয়েছিল মাল্টিভার্সের স্টোরি লাইনটা একদম শেষ করে দিয়েছে। দিস ইজ দ্য বেস্ট মাল্টিভার্স সিনেমা ইন দ্য হিস্ট্রি আমার কাছে মনে হয়েছিল। দেন অ্যাক্রস দ্য স্পাইডারভার্স বেরিয়েছে, ওইটা দেখে মনে হচ্ছে ফার্স্টের মুভিটা অ্যাকচুয়ালি বাচ্চাদের মুভি, মানে প্রথমটা থেকে সেকেন্ডটা আরও বেটার হয়েছে। তো থার্ডটা আমি এক্সপেক্ট করছি আরও স্ট্রং হবে, যদিও মাঝখানে আসলে কোভিড আন্দোলন, নিজস্ব গণ্ডগোল সব কিছু মিলিয়ে আসা কথা থার্ড মুভিটা অনেক পিছিয়ে গিয়েছে, অ্যান্ড রেকর্ডিং, রিশুটিং। তবে হ্যাঁ, লিক ভিডিওগুলো যদি আমরা দেখে থাকি, যদিও লিক ভিডিওগুলো সনি নিজেরা স্বীকার করছে না, তারপরে লিক ভিডিওগুলো কিছুটা এডিটিং ছাড়া আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ রিলায়েবল, অ্যান্ড লিক ফুটেজগুলোও আছে। তো ওইখানে যদি আমরা দেখি স্টার্টিংটা এরকম হতে পারে যে মাইলস মোরালেস যেখানে লাস্ট পর্বটা শেষ হয়েছে সেখানে এখানে স্টার্টিং করব, যে অন্য ইউনিভার্সের প্রাউলার এসে মাইলস মোরালেসকে ধরে এবং মাইলস মোরালেসের সাথে তাদের কথোপকথন হয়। তখন বলে যে মাইলস মোরালেস তো স্প্যানিশ নাম, তুমি তো স্প্যানিশই কথা বলতে পারো না, সো ইউ আর এ ফেক। তো ওইখানে সে আবার বলে যে আমার বাবা 2 দিনের মধ্যে মারা যায়। তো প্রাউলার তাকে বলে যে বাবা তুমি 2 দিনের মধ্যে তুমি জানো কী করে? তো সে এক্সপ্লেন করতে যায় যে স্পাইডারভার্স কী জিনিস। তো এইটা শুনে সে আসলে উড়িয়ে দেয় সব কিছু। সো ইট ওয়াজ ফান। অ্যান্ড লিক ভিডিওতে আরও যেটা দেখায় যে মিগেলের সাথে স্পাইডারম্যান মানে মাইলস মোরালেসের মারামারি আরেকবার হয়। তো এটাও আমার কাছে মনে হচ্ছে যে মিডল পর্বে এই মারামারিটা হবে, নট অ্যাট দ্য ফিনিশিং। যদিও সবার রিভিউ অথবা যেটা আমাদেরকে বুঝাচ্ছে যে মিগেল ওহারা সেই হইতেছে আসলে মেইন ভিলেন হতে যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় না স্পাইডারম্যান এখানে ভিলেন হবে। এখানে মেইন ভিলেন আসলে স্পট, এবং স্পটই সব কাঠি নাড়াইতেছে। যেমন যে জিনিসটা বলবো একটু স্পয়েল দিয়েই শুরু করি। আমরা অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে কী দেখেছি যে ক্যানন ইভেন্ট সবগুলা স্পাইডারম্যানের মধ্যে সংযুক্ত কী নিয়ে, সেটা হচ্ছে ক্যানন ইভেন্ট নিয়ে সংযুক্ত। এবং এই ক্যানন ইভেন্টগুলো যদি ডিসরাপ্ট হয় তাহলে ওদের আর্থগুলা ধ্বংস হয়ে যাবে। এখানে যেমন মিগেল ওহারা তার নিজস্ব ইউনিভার্সের কথা বলে যে সে তার মেয়েকে পেতে চেয়েছিল, সেই মেয়েকে পাওয়ার আশায় সে অন্য একটা মিগেল মারা যাওয়ার ফলে তার ইউনিভার্সে যায়, আলটিমেটলি সেই ইউনিভার্সটা ধ্বংস হয়ে যায়। আবার ওর সাক্ষী হিসাবে পিটার বি পার্কার থাকে, যেটা আমরা ইন্টু দ্য স্পাইডারভার্সে দেখেছি যে মোটামুটি 22 বছর ধরে সে আসলে ওই সোসাইটিতে আছে। সো ও অনেক এক্সপিরিয়েন্স, অ্যান্ড দ্য থিং ইজ টু বি অনেস্ট ও অ্যাকচুয়ালি মানে ইন্টু দ্য স্পাইডারভার্সে সে প্রথম থেকেই কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করতে থাকে মাইলস মোরালেসকে। সো সেই হিসাব করলে যদি ধরি স্পটের তৈরি কীভাবে হয়েছে, সে কিন্তু আসলে উইলসন ফিস্কের একজন সায়েন্টিস্ট ছিল, বা কিং পিনের একজন সায়েন্টিস্ট ছিল। সে কার আন্ডারে কাজ করতো? ডক্টর অক্টেভিয়াসের আন্ডারে কাজ করতো। এবং সেই অক্টেভিয়াস আন্ডারে যখন কাজ করতো, কোলাইডারটা তৈরি হয়ে কোলাইডারটা ধ্বংস হয়ে যায়, এবং ধ্বংস হওয়ার ফলে সে তৈরি হয় ওই কোলাইডারের সকল পাওয়ার, যে এনার্জি কম্বিনেশনটা তার মধ্যে দিয়ে থ্রু করে। সো যেটা হয় সে তার ফেস, বডি সব কিছু হারিয়ে ফেলে, সে স্পটে রূপান্তরিত হয়। এবং স্পটের কাজ কি? সে মাল্টিভার্স ইজিলি কমিউনিকেট করতে পারে। সে যে কোনো টাইমে যে কোনো ইউনিভার্সে গিয়ে চলে যেতে পারে, ওই ইউনিভার্সে সে কাজকর্ম করতে পারে। সো হি ইজ অ্যান অ্যানোমালি। যদিও মিগেলের ধারণা মতে মাইলস মোরালেস হচ্ছে মেইন অ্যানোমালি। তো এখানে আমি একটা জিনিস বলবো, স্পটই কিন্তু আর্থ 42 স্পাইডারটাকে নিয়ে আসে, এবং সেই স্পাইডারটা আলটিমেটলি বাইট করে মাইলস মোরালেসকে। কিন্তু ওই 42 স্পাইডার কিন্তু ওই ইউনিভার্সের মাইলস মোরালেসকে বাইট করার কথা ছিল। আনফর্চুনেটলি সেটা হয় না। সো মাইলস মোরালেস
অ্যাজ এ মাইলস মোরালেস স্পাইডারম্যান হবে না কিনা সেটা কিন্তু অ্যান্সার কিন্তু পাওয়া গেছে, যে আর্থ 42 মাইলস মোরালেসকে সে কামড় দেওয়ার কথা, ওইখানে পিটার পার্কারকে কামড় দেওয়ার কথা ছিল না, মাইলস মোরালেসকে কামড় দেওয়ার কথা। এখন হ্যাঁ, পাওয়ারের কথা যদি চিন্তা করি, ইউনিভার্স চেঞ্জ হওয়ার ফলেই কিন্তু আমাদের ইউনিভার্সের মাইলস মোরালেস কিন্তু ইনভিজিবল হতে পারে, সে কারেন্ট শট দিতে পারে, এবং তার অ্যাজিলিটি অন্যান্য স্পাইডারম্যান থেকে বেশি। কারণ কি, সে অন্য ইউনিভার্সের স্পাইডার এসে তাকে কামড় দেয়, যেহেতু ওই কি বলে মানে তারা আসল কথা ওই ইউনিভার্সের সাথে নিজেরা খাপ খাওয়াইতে পারে না, সো যেটা হয় ইনভিজিবিলিটি পাওয়ারটা মাইলস মোরালেস ইনডিরেক্টলি পেয়ে যায়। এই জিনিসটা কিন্তু অরিজিনাল মানে আর্থ 42 মাইলস কিন্তু পাওয়ার কথা না। সো একটা জিনিসই বলতে হয়, মাইলস মোরালেস অ্যাকচুয়ালি স্পাইডারম্যান হওয়ার কথা ছিল, এবং এই মাইলস মোরালেসেরই কিন্তু স্পাইডারম্যান হওয়ার কথা ছিল। আমরা যদি গেমিং ইউনিভার্সে যাই, একটা গেম কিন্তু আছে যেখানে স্পাইডারম্যানের সাথে মাইলস মোরালেস একই সাথে দুইজনে গেমিং মানে গেমিং প্লেয়ার হিসেবে কিন্তু দুইজনে এক্সিস্ট করে একই সাথে। সো দুইটা স্পাইডারম্যান এক ইউনিভার্সে এক্সিস্ট করে না, সেটাও কিন্তু একটা ভুল কথা কমিক বুক এবং গেম অনুসারে। আবার অন্যদিকে যদি আমরা চিন্তা করি, এখানে মিগেল যেই কথাটা বলে অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে, যে ক্যানন ইভেন্টগুলো যদি ডিসরাপ্ট করা হয় তাহলে ইউনিভার্সগুলো ধ্বংস হয়ে যাবে। তো রিসেন্ট ক্যাননটা কি, সেটা হচ্ছে যে কোনো একজন ক্যাপ্টেন মারা যাবে, খুব কাছের খুবই ভালোবাসার একজন ক্যাপ্টেন মারা যাবে। তো এখানে সবাই ধারণা করে নিয়েছে মাইলস মোরালেসের বাবা ক্যাপ্টেন হতে যাচ্ছে এবং সে মারা যাবে। সো সিম্পল, মাইলস মোরালেসকে আটকাও, এই ক্যানন ইভেন্টটাকে ফলো থ্রু হইতে দাও। তো অপর পাশে যদি আরেকটা জিনিস দেখেন, গোয়েন স্টেসি যে স্পাইডার গোয়েন, তো স্পাইডার গোয়েন যখন তার নিজস্ব আর্তে ব্যাক করে, সে যখন বিশাল ডায়লগ দেয় যে ফ্রেন্ডশিপ এবং তার ভালোবাসার মানুষগুলোই কিন্তু তার কাছ থেকে দূরে চলে যায়, সো সে আসলে আপসেট হয়ে আছে, সে আসলে তার বাবাও তাকে ঘৃণা করে। তো এইসব ডায়লগ যখন দেয় তখন কিন্তু গোয়েন স্টেসির বাবা ক্যাপ্টেন স্টেসি সে কিন্তু সরাসরি বলে বসে যে আই কুইট, তার মানে সে কিন্তু আর ক্যাপ্টেন রয় নেই, সো সে কিন্তু মারা যাচ্ছে না। তো গোয়েন স্টেসি আর কিন্তু ধ্বংস হচ্ছে না, যদিও হতে পারে বিয়ন্ড দ্য স্পাইডারভার্সে, কারণ কি বিয়ন্ড দ্য স্পাইডারভার্সে কেউ না কেউ তো মারা যাবে, সো গোয়েন স্টেসি আর্টটা ধ্বংস হয়ে যাবে, হইতে পারে, বাট না হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ কি, আমার জানা মতে যখন ইন্টু দ্য স্পাইডারভার্সে স্পট যখন ক্রিয়েট হওয়ার আগে পিটার বি পার্কারকে কিন্তু সে দেখেছিল, এবং গোয়েন স্টেসিকে কিন্তু অ্যাকচুয়ালি দেখে নাই। অ্যান্ড দ্য থিং ইজ, গোয়েন স্টেসি যে তাদেরকে হেল্প করছিল সেটা কিন্তু সে জানে না, এবং গোয়েন স্টেসি যে এই আর্তেই ছিল সেই জিনিসটা কিন্তু সে জানে না। সো গোয়েন স্টেসি যখন তাকে হেল্প করছিল, পিটার বি পার্কারকে সে চিনে ঠিকই, কিন্তু গোয়েন স্টেসিকে কিন্তু সে চিনতে পারে না। সো গোয়েন স্টেসির আর্থ ইজ নট ইম্পর্টেন্ট। দেন সেকেন্ড অফ অল, গোয়েন স্টেসি যে অ্যাকচুয়ালি মাইলস মোরালেসকে হেল্প করছিল এই জিনিসটা কিন্তু কেউই জানে না। কারণ কি, এটা যদি হয় তাহলে কিন্তু পেনি পার্কার মানে ওই যে জাপানিজ যেটা, তারপর হচ্ছে নয়ার, স্পাইডার নয়ার যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা, অথবা কার্টুন যেটা, এই তিনটা স্পাইডার কিন্তু আরও ইনভলভ হইতো, এবং স্পট কিন্তু তাদের ইউনিভার্সকেও ধ্বংস করার চেষ্টা করতো, যেহেতু ওদের ইউনিভার্সকে ধ্বংস করে না, অনলি পিটার পি পার্কারের ইউনিভার্সকে ধ্বংস করছে। তাও পিটার পি পার্কারের ইউনিভার্সকে কিন্তু সে ধ্বংস করে না, যেটা করেছে মিগেলের ইউনিভার্সকে ধ্বংস করেছে, এবং পিটার বি পার্কার ওইখানে ছিল প্রেজেন্ট সাক্ষী হিসেবে। পিটার বি পার্কারের ইউনিভার্স কিন্তু জানে না, সো স্পট কিন্তু জানে না কোনটা কার ইউনিভার্স। মিগেলের ইউনিভার্স কেন ধ্বংস করেছে, বিকজ হি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল স্পাইডারম্যান অফ অল দ্য স্পাইডারম্যান। সো সকল স্পাইডারম্যানের মধ্যে সে যেহেতু সবচেয়ে পাওয়ারফুল, দ্যাটস ওয়াই তার ইউনিভার্সটা ধ্বংস করে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে স্পট মানে ক্যানন ইভেন্ট ইজ ইম্পর্টেন্ট। এবং সে এটা যখন বিশ্বাস করা শুরু করেছে, সে অন্যান্য স্পাইডারকেও কিন্তু তার দলের মধ্যে ভিড়িয়েছে। পিটার বি পার্কার যেহেতু সাক্ষী হিসেবে ছিল, তো সেও তার দলে ভিড়েছে। কিন্তু স্পাইডার গোয়েনের ইউনিভার্স ধ্বংস করাতে আসলে কিছুই আসে যায় না স্পটের। দ্যাটস ওয়াই কিন্তু স্পাইডার গোয়েনের ইউনিভার্স ধ্বংস হবে না, কারণ কি সব কিছুই আসল কথা রেগুলেট করছে স্পট। এবং স্পটের কারণেই সত্য কথা বলতে গেলে, যেটা যে ক্যানন ইভেন্টগুলো শুধু তৈরি হয় নাই, ক্যানন ইভেন্টগুলো রেগুলেট করতেছে, এবং স্পটই সব কিছুভাবে মাইলসকে আলাদা করে দিচ্ছে, একলা করে দিচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি হেল্পফুল যে সে আর্থ 42-তে ব্যাক করে। এর ফলে যেটা হয়, ওইখানকার মাইলস মোরালেসের সাথে তার দেখা হবে, এবং দুইজনে মিলে কমিউনিকেট করে হয়তো বা দুইজন একটা টিম হয়ে হয়তো বা তাদের বাবাকে বাঁচাবে, অথবা ওই মাইলস মোরালেস হয়তোবা বিপথে চলে গেছে, সে বিপথের মাইলস মোরালেসকে সে নর্মাল হিরোইক পথে নিয়ে আসবে। এমত অবস্থায় হয়তোবা মিগেলের সাথে দেখা হবে, মিগেলের সাথে মারামারি হবে, হয়তোবা তখন মাইলস মোরালেসের স্যাক্রিফাইস হবে। ওইটার উপরে ডিপেন্ড করে হয়তোবা বিয়ন্ড দ্য স্পাইডারভার্সের ফিনিশিং জায়গা চলে আসবে, যেখানে স্পটকে অ্যাকচুয়ালি ডিফিট করতে পারবে। এখন যতটুকু আমরা জানি, স্পাইডারম্যান আসলে কাউকে হত্যা করে না, সো
স্পটও এখানে মারা যাবে না, হয়তো স্পট যে ভুল ধারণাগুলো সেই ভুল ধারণাগুলো স্পটের চেঞ্জ করে দিবে মাইলস মোরালেস। অ্যান্ড মাইলস মোরালেসের ক্যারেক্টার এখন পর্যন্ত যে বিল্ড আপটা দেখলাম, হি ইজ এ ভেরি গুড কিড অ্যান্ড টু বি অনেস্ট সে অ্যাকচুয়ালি চেষ্টা করবে শেষ মুহূর্ত পর্যন্ত স্পটকে নিজের দিকে কনভার্ট করতে। তো এটা আমার এক্সপেকটেশন, যদি মুভির সাথে মিলে যায় আসলে খুবই মজা লাগবে। তবে দেখা যাক, ডিরেক্টর তো আসলে আমার থেকে অনেক বেশি পাওয়ারফুল, না এটা বাদ দেবো। তবে দেখা যাক কতটুকু মিলে। তো আমার কাছে মনে হচ্ছে না, আসল কথা ক্যানন ইভেন্ট আসলে খুব ইম্পর্টেন্ট। তো ক্যানন ইভেন্ট কমপ্লিটলি ফেক এবং বানানো, স্পটেরই বানানো, এটাই আমার ধারণা। আগামী বছর 2027 সাল রিলিজ পাচ্ছে, সবাইকে নিয়ে দেখার আহ্বান জানালাম। এখানে রাখলাম। আসসালামু আলাইকুম।